আসসালামু আলাইকুম দর্শক। এই যে দেখতেছেন, এই যে আমাদের আলুর ক্ষেত থেকে এই যে এই আমাদের নির্ভেজাল নিকেতনের এই পাশে দিয়ে আমরা এই পানি নিষ্কাশনের জায়গা দিয়ে আমরা কিন্তু এসব উম, বিশেষ করে এই যে আমরা এখান থেকে কিন্তু যে ধানের চারাটি ফেললাম কাটারি ভোগ, এখান থেকে কিন্তু আমরা এই যে পানি নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে কিন্তু আমরা ইয়ে করছি। অলরেডি ড্রেনটা থেকে যাবে আশা করি। কারণ এখানে আমরা যেই পানি নিষ্কাশনের জায়গায় এদের দেখতেছেন আমাদের নির্ভেজাল নিকেতনের যে ফসলটি, এই ফসলের এই পাশেই মানে একটু এই নিচে এটা একটা ডাঁড়া ছিল। আর আমি অলরেডি এখানে চারা ফেলেছি, ধানের চারা অলরেডি ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ধানের কিছু ধান কিন্তু ভেসে আছে। এই যে ধানগুলো ভেসে আছে, দেখেন এই যে ধান ভেসে আছে। হয়তো ঘন্টা দুয়েক আগে এখানে লাগাইছি। জায়গাটা স্পেসটা ছোটো, 6 কেজি ধান ফেলেছি কাটারি ভোগ। এখানে আমরা আসলে কিছু এখানে নিচে সর্ষে আছে, যে সর্ষেটা দেখতেছেন, আসলে এটা সব কিছু আমরা তৈরি করে নিচ্ছি। এখানে ধান দেব। আর এই যে আমাদের যে পাশেটা, এটা কিন্তু একটা উঁচু জায়গা, উঁচু জায়গার পরে এদের নিচু জায়গাটা এইভাবে মানে এদের এইভাবে চলে আসছে। তো এখানে আমরা যে উদ্যোগটা নিয়েছি, হয়তো বর্ষাকালে এখানে পানি হয় একটু পানি। আর এখানে একটা জিনিস করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি, এখানে আসলে স্পেসটা যে জমির যেটা বীজতলা লাগাইছি ধানের চারা, এখান থেকে এখানে প্রায় এই যে আমরা একটা স্থান খুঁড়তেছি, ছোট্ট একটা মানে 1 কাঠা মাটির উপর পুকুরটি দেখতে পাচ্ছেন। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে পাহাড় করতেছি। এই যে এখানে আসলে এখানে ছোট্ট করে একটি গভীর করব আপাতত, এবারে গভীর করব এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন। এভাবে আমরা এখানে করে আজ কিছু এই যে কাঠ মাছগুলো বর্ষাকালে ঢুকবে, এই ঢোকার হয়তো এখানে এসে ঢুকে থাকবে, আর আমরা কিছু মাছ ছেড়বো এই পাশে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এই পেজটা যখন আমরা ওই যে বর্ষাকালে এখানে যদি আমরা নেট দিই, এই জায়গায় আমরা যদি নেট দিই, তাহলে পরবর্তী এই পর্যন্ত একটা নেট দিলে এখানে কিন্তু একটা মাছ চাষ করা যাবে, সমস্যা নাই। বর্ষাকালে হয়তো বা এই 3 থেকে 4 মাস ভিতরে একটা মাছ এখানে দৌড় তৈরি করা যাবে মাছের। তো দর্শক ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের নিত্য আপডেটগুলো আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।